বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম ও আদাব। ফারুক লার্নিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। তো আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোটো সময়রা যারা ক্লাস 1-এ পড়ছে এবং ইংলিশ ফটোতে যে তাদের বইটি রয়েছে সেখান থেকে আমাদের আজকের যে আলোচনাটি সেটি হলো কি কি পরীক্ষায় থাকতে পারে তার পুরো বিষয় নিয়ে। আমরা আজ মূলত দুটি ইউনিট নিয়ে আলোচনা করব। ইউনিট 1 গ্রিটিংস অ্যান্ড ফেয়ারওয়েলস এবং ইউনিট 2 অ্যালফাবেট অ্যান্ড নাম্বারস। তো এই অ্যালফাবেট অ্যান্ড নাম্বারসের যে লেসনগুলো রয়েছে আমরা এখানে 6টি লেসন নিয়ে আলোচনা করব। এর সাথে আমরা এখানে 7টি লেসন নিয়ে আলোচনা করব। অনেকে রিকোয়েস্ট করেছেন, তো সেক্ষেত্রে আমরা এই পার্টটি থেকে আমরা কী কী শিখতে পারি আজকের এই ইংরেজি পার্টটি থেকে, এবং আমরা ইউনিট 1 এবং ইউনিট 2 নিয়ে আলোচনা করব। এবং আমরা মূলত আজকের পার্ট 1-এ লেসন 1 হতে 6 পর্যন্ত একটি এবং 1 হতে 7 পর্যন্ত একটি, অর্থাৎ আমাদের এটি হলো ইউনিট 1-এর আর এটি হলো আমাদের ইউনিট 2-এর। তো আমরা এক্ষেত্রে কীভাবে আমাদের ছোটো সময়দের শেখাতে পারি এবং কী কী বিষয় থাকতে পারে তার পুরো বিষয় নিয়ে আমাদের আজকে আলোচনা। আশা করছি প্রথম হতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখব। তা আমাদের প্রথমে আমরা রেখেছি যে ওয়ার্ড মেকিং। আমাদের ছোটো সময়দের জন্য এই ওয়ার্ড মেকিংগুলো আমাদের খুবই জরুরি। এ থেকে আমরা ই পর্যন্ত যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো শেখাবো, এবং এর সাথে আমরা যে কাজটি করব সেটি হলো ওয়ার্ড মিনিং। ওয়ার্ড মিনিং আমরা তাদের যে এই ওয়ার্ডগুলো রয়েছে এ হতে তো এফ আমরা শেখাবই, এবং এর সাথে যে আরও অন্যান্য যে ওয়ার্ডগুলো রয়েছে বইয়ে দেওয়া রয়েছে সেগুলো আমরা শিখিয়ে রাখবো, এবং সেটির জন্য আমরা অবশ্যই তাদেরকে এই ওয়ার্ডগুলোর মিনিং আমাদেরকে জানাতে হবে। তো এর সাথে আমরা যে কাজটি করব সেটি হলো নাম্বার 3-তে, সেটি হলো বাংলা করো। এই বইটির ইউনিট 1 এবং ইউনিট 2-এর যে লেসনগুলো রয়েছে সেগুলো থেকে আমরা তাদের যে ইংরেজি যে ওয়ার্ডগুলো রয়েছে, যেহেতু পুরো বইটাতে যেহেতু ইংলিশ ফর টুডে যেহেতু ইংরেজি, তো আমরা এই গুড এর অর্থ কী, মর্নিং এর অর্থ কী, এই বিষয়গুলো আমরা জানাবো। এবং নাম্বার 4-এ ইংরেজি করো, ডু বেঙ্গলি, ডু ইংলিশ আমরা এইভাবে শেখাবো যাতে করে তাদের পরীক্ষায় গিয়ে কোনো সমস্যা না হয়। এখন প্রশ্নগুলো অনেক সময় ইংরেজিতে টোটালি হয়ে থাকে, সেটির উপরেও আমরা নজর দেব। তবে আমরা এইভাবেও শেখাতে পারি বা আমরা সরাসরি ইংরেজিতে এটাও শেখাতে পারি। আপনার ইচ্ছে আপনার ছোটো সম্বন্ধে কীভাবে নিতে পারবে এবং প্রথমত কীভাবে আমরা শেখাবো তার পুরো বিষয় নিয়ে। এবং আমরা দুটোই বলছি, যে ডু বেঙ্গলিও বলছি, ডু ইংলিশ এটাও বলছি। তো ইংরেজি বলতে আমরা যে তাদের যে বিভিন্ন ওয়ার্ডগুলো শেখাচ্ছি সেইগুলোর আমরা অবশ্যই এখানে বাংলা দেওয়া থাকবে, তারা ইংরেজিতে লিখবে। যেমন এখানে ছাত্র, তারা স্টুডেন্ট লিখবে, এবং যদি শিক্ষক হয়ে থাকে তাহলে তারা টিচার লিখবে। এই নাম্বার 5-এ আমরা পেয়ে যাব রাইম। আমরা এখানে রাইম পেয়ে যাব। বিশেষ করে আমাদের ছোটো সময়দের এখানে কিছু কবিতা দেওয়া রয়েছে। এইটুকুন আমাদের দুটি ইউনিট থেকে আমরা যদি দেখি সেটি আমাদের দেওয়া রয়েছে টু লিটল ব্ল্যাক বার্ডস, এই ছড়াটিও দেওয়া রয়েছে। এবং আমরা আমাদের ছোটো সময়দের যে যদি এখানে আরও কোনো ছড়া থেকে থাকে সেই বিষয়গুলো আমরা শেখাবো অবশ্যই। তো এই বিষয়টি অবশ্যই আমাদের পরীক্ষা থাকবে, রাইম। এবং 6 নম্বর যেটি শেখাবো সেটি হলো আমরা অবশ্যই লেটারগুলোকে শেখাবো। সেই লেটারগুলো হতে পারে ক্যাপিটাল বা স্মল, আমরা দুটি শেখাবো। যেহেতু আমাদের ছোটো সময়দের আমরা আজকে আলোচনা রেখেছি লেসন 1 থেকে 6 ইউনিট 1 এবং 1 থেকে 7 ইউনিট 2, তো সেক্ষেত্রে আমরা এই লেসনগুলো অবশ্যই খেয়াল রাখবো কী কী থাকতে পারে। আমরা পুরোটা তো আলোচনা করছি, এবং আপনারা খেয়াল রাখবেন যেন তাদের এইভাবে সমস্যাগুলো সমাধান হয়ে যায়। এবং 7 নম্বর যেটি রয়েছে পিকচার, পিকচার নেম। তাদের যে বিভিন্ন ছবিগুলো দেওয়া রয়েছে সেই ছবিগুলো আমরা সুন্দরভাবে তাদেরকে শিখিয়ে রাখবো, এবং ছবিগুলো থেকে কী কী আসতে পারে সে বিষয়গুলো আমরা শেখাতে পারবো। এবং তাদের চিত্র আকারের যে বিষয়গুলো রয়েছে তো সেগুলো আমরা ইংরেজি ওয়ার্ডগুলো তাদেরকে শিখিয়ে রাখবো। এবং আরও যে বিষয়গুলো রয়েছে নাম্বার, আমরা অবশ্যই তাদেরকে
1, 2গুলো শিখে রাখবো। এবং এখানে আমাদের যে বিষয়টি ইঙ্গিত করা হয়েছে ইউনিট 7 পর্যন্ত, সেখানে পর্যন্ত আমরা পাচ্ছি 4 পর্যন্ত, 1 থেকে 4 পর্যন্ত এই নাম্বারসগুলো পাচ্ছি। এবং আপনি আরও পরবর্তীতে শেখাতে পারেন, এবং আপনি চাইলে আরও যে 6, 7, 8, 9 তারা তো জানি, কিন্তু আমরা যেহেতু এখানে আজকে বলেছি পার্ট 1-এ আমাদের এই ইউনিট 1 এবং 2-এর লেসন 1 থেকে 6 ইউনিট 1-এর এবং 1 থেকে 7 আমাদের ইউনিট 2-এর। তো সেক্ষেত্রে আমরা সেই বিষয়গুলো নিয়ে শুধু আলোচনা করছি। আপনি পরবর্তীতে অন্যান্য বিষয়গুলো যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে আমাদেরকে জানাবেন, আমরা সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই পিকচার নেম ছিল, নাম্বার ছিল, এবং আমাদের আরও যে কাজগুলো রয়েছে সেগুলো হলো ফিল ইন দ্য গ্যাপস রয়েছে। ফিল ইন দ্য গ্যাপস, এই ফিল ইন দ্য গ্যাপস বিভিন্নভাবে হতে পারে। সেটি লেটার দিয়ে হতে পারে, সেটি ওয়ার্ড দিয়ে হতে পারে, এবং সেটি পিকচার দিয়ে হতে পারে। আমাদের বইগুলো দেওয়া রয়েছে, তাদের যে প্রথম শ্রেণীর যে বইটি আমরা দেখালাম সেটি হতে পারে, এবং আমাদের আরও হতে পারে সেটি হলো ম্যাচিং থাকতে পারে, সেটি লেটার দিয়ে হতে পারে, ওয়ার্ড দিয়ে হতে পারে, বা পিকচার এবং এর সাথে আমাদের লেটার হতে পারে বা ওয়ার্ড হতে পারে। আমাদের বইগুলোতে কিন্তু দেয়া রয়েছে, আমাদের ছোট শ্রেণীদের যে প্রথম শ্রেণীর বইটি রয়েছে সেখানে কিন্তু সুন্দরভাবে দেয়া রয়েছে। তো আসলে আমাদের এই দুটি ইউনিটের এই পার্টগুলো নিয়ে বা এই লেসনগুলো নিয়ে কিন্তু আমাদের অনেক আলোচনা রয়েছে। তো আমরা একটি পর একটি দেখানোর চেষ্টা করছি, এবং আপনাদের ছোটো শ্রেণীরা কীভাবে এগুলো শিখবে এবং শেখাতে পারেন তার পুরো বিষয় নিয়ে আমাদের আলোচনা তো থাকছেই। যদি আপনাদের কখনো এরকম প্রয়োজন হয়ে থাকে আপনারা আমাদেরকে জানাতে পারেন, আমরা সেই ধরনের শিটগুলো আপনাদেরকে দিতে পারবো। আচ্ছা, তো এই ট্রান্সলেট ইনটু ইংলিশ, অর্থাৎ আমাদের যে লাইনগুলো রয়েছে এদের, সেগুলো থেকে আমরা দেখেছি যে কিছু বিষয় রয়েছে, যেমন আই অ্যাম ফাইন, এটি ইংরেজি রয়েছে। বাংলার যে বিষয়গুলো তাদের কিন্তু যেহেতু বইটিতে ইংরেজি, আমাদের এইভাবে কিন্তু অসংখ্য লাইনগুলো দেওয়া রয়েছে। তো আমরা এটির জন্যে যে কাজটি করব সেটি হলো যে আমি ভালো আছি। আমরা বইটিতে দেখতে পাচ্ছি এগুলো, এবং পরীক্ষাতে কিন্তু এই বিষয়টির জন্য আমাদের যে কাজটি হতে পারে সেটি হলো আমরা একটু দেখে নেব যে আমি ভালো আছি এটি থাকতে পারে, কিন্তু সেটার জন্য ইংরেজি করতে হবে, অর্থাৎ এই বাংলা দেওয়া থাকবে, ইংরেজি করতে হবে। এবং আরেকটি যে বিষয় সেটি হলো আমরা একটু দেখে নেব যে ট্রান্সলেট ইনটু বেঙ্গলি, অর্থাৎ আমাদের যে বইটিতে যে লাইনগুলো রয়েছে, যেমন বিশেষ করে ফাইন, থ্যাঙ্কস, এর আগে পেলাম বাংলা দেয়া থাকবে, ইংরেজি করতে হবে, এবং পরবর্তীতে আরেকটি পেলাম সেটি হলো ইংরেজি দেয়া আছে, বাংলা করতে হবে, অর্থাৎ ভালো, তোমাকে ধন্যবাদ। তো এই বিষয়গুলো আমরা খেয়াল করবো আমাদের ছোটো শ্রেণীদের শেখানোর জন্য, এবং তাদের যে পার্টগুলো আমরা দেখানোর চেষ্টা করছি এবং কিভাবে আমরা শেখাতে পারি তার পুরো বিষয় নিয়ে আলোচনা করছি। এবং আমরা বিশেষ করে তাদের স্মল লেটার, ক্যাপিটাল লেটারগুলো যে রয়েছে, এবং তাদের যে এই ওয়ার্ড মেকিংগুলো রয়েছে, ওয়ার্ড মিনিংগুলো রয়েছে, বাংলা করে ইংরেজি করে এই বিষয়গুলো রয়েছে, রাইমগুলো রয়েছে, এবং পিকচার নেম, এই বিষয়টি আমরা একটু দেখে নেব যে আপনাদের কোন কোন বিষয়গুলো আপনাদের ছোটো শ্রেণীদের জন্য এখন প্রথম শ্রেণীর জন্য একটু আলাদা রকমভাবে হতে পারে, সেই বিষয়গুলো আমরা খেয়াল করব এবং আমরা সেভাবে শেখানোর চেষ্টা করব। তো এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো শ্রেণীদের বিভিন্নভাবে শেখাবো, এবং একটির পর একটি বিষয় যদি আপনি কন্টিনিউ করেন আশা করছি তাদের আর সমস্যা হওয়ার কথা নয়। এবং প্রাইমারি স্কুলগুলোতে আরও আমরা বিভিন্ন বিষয়গুলো সংগ্রহ করার চেষ্টা করব, যাতে করে তাদের এই পরীক্ষায় কীভাবে আসতে পারে এবং তাদের প্রশ্নগুলো কী ধরনের হতে পারে আমরা তো দেওয়ার চেষ্টা করছি।
এবং আমরা এই পার্টগুলো থেকে আরও যদি কোনো কিছু পেয়ে থাকি বা আমরা আরও অন্যান্য স্কুলের যদি সিলেবাসগুলো দেখে থাকি যে আরও অন্যান্য লেসনগুলো নিয়ে আলোচনা করেছে, তাহলে আমরা সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে। তো এটি ছিল আমাদের ইংরেজি বিষয়ের বা আমাদের আজকের ইংলিশ ফর টুডে বইয়ের যে ক্লাস 1-এর একটি পার্ট, এবং আমরা পরবর্তীতে আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব এবং এই বিষয়টি থেকে আরও কীভাবে আমরা আরও অন্যান্য প্রশ্নের ধরনগুলো বের করতে পারি। ততদিন আমাদের সঙ্গে থাকবেন এবং আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন এইভাবে সাপোর্ট দিতে থাকুন। যেহেতু আমরা প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করছি, আপনাদের রিকোয়েস্টগুলো আমাদেরকে জানাবেন, আমরা সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে। তো আজকে এই পর্যন্তই, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ।